আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি CapCut দিয়ে কিভাবে ভিডিও এডিট করি একেবারে ফ্রিতে। আমি কিন্তু CapCut দিয়ে ভিডিও এডিট করি, ভয়েস কভার দেই। তারপর থাম্বনেলও আমি CapCut দিয়ে তৈরি করি একেবারে ফ্রিতে। তোমরাও ফ্রিতে ভিডিও এডিট করতে চাইলে প্লে স্টোর থেকে CapCut অ্যাপটা আগে নামিয়ে নিবে। নামানোর পর তোমরা CapCut অ্যাপের ভেতর প্রবেশ করবে। সেখানে দেখবে নিউ ভিডিও লেখা, এই অপশনটাতে তোমরা ট্যাপ করবে। তাহলে তোমাদের মোবাইলের যে গ্যালারিগুলো আছে সেই গ্যালারির মধ্যে তোমরা ঢুকে পড়বে। তারপর তোমরা সেখান থেকে যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা তোমরা ট্যাপ করে দিবে। তাহলে তোমাদের CapCut এর মধ্যে ভিডিওটা চলে আসবে। তো আমি এখানে এই ভিডিওটা নিলাম এডিট করার জন্য। তো আমি এই ভিডিওটা এখন শর্ট ভিডিওর জন্য এডিট করছি। তো এখানে আমরা এখন একটা ক্যাপশনের মতো একটা ভিডিও এডিট করব অ্যান্ড স্লো মোশন দিব। তো তাই এখানে প্রথমে আমরা ভিডিওটাকে দেখে নিলাম। তারপর তোমার ভিডিও লাইনের মধ্যে ঠিক ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এডিটের। তারপর এখান থেকে ইফেক্ট নামে যে অপশনটা আছে সেইটার মধ্যে তোমরা ক্লিক করবে। তারপর তোমরা ভিডিও ইফেক্টের মধ্যে ট্যাপ করলে এরকম অনেকগুলো ভিডিওর জন্য ইফেক্ট পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের পছন্দ মতো ইফেক্ট তোমরা ব্যবহার করতে পারবে। যেগুলো ডায়মন্ড ছাড়া সেগুলো ব্যবহার করবে, তাহলে কিন্তু একমাত্র ফ্রিতে পাবে। আর যেগুলো ডায়মন্ড আছে সেগুলো কিন্তু ফ্রিতে তারা দিবে না। তো আমি এখানে এরকম একটা ইফেক্ট নিয়েছি, যেটা আমাদের ভিডিওটা হঠাৎ করেই চলে আসবে না, একটু পরে আসবে সুন্দর করে। তারপর এখন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা এখন দেখবো যে ফিল্টার কোথায়। ফিল্টার, এই যে ফিল্টার অপশন আমরা পেয়ে গেছি, এখানে আমরা ট্যাপ করে দিব। তো এই যে এখানে দেখো অনেকগুলো ফিল্টার চলে আসবে, এই যে চলে এসেছে। এখান থেকে তোমরা অনেকগুলো ফিল্টার দিতে পারে যেটা ইচ্ছা, কিন্তু তোমাদের ডায়মন্ড ছাড়া যেগুলো সেগুলো তোমরা দিতে পারবে। ডায়মন্ড যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের টাকা দিতে হবে, ফ্রিতে দিবে না। তো এখান থেকে আমি একটা ফিল্টার নিয়ে নিয়েছি। দেখো আমাদের ভিডিওটা এখন একটু সুন্দর লাগছে আগে থেকে। দেখা যায় আমাদের ক্যামেরার মধ্যে ওরকম স্পষ্ট বা সুন্দর হয় না। তো এই ফিল্টার দিয়ে তোমরা যেরকম খুশি সেরকম বানাতে পারো। তো এখন আমরা ভিডিওটাকে স্লো মোশন করব। তার জন্য আমরা ব্যাকে চলে এসে এখানে দেখব স্পিড নামে একটা অপশন থাকবে, স্পিড আমরা দিয়ে দিব। তারপর এখানে নর্মাল যে অপশনটা আছে সেখানে আমরা ট্যাপ করব। তাহলে আমাদের এখানে আমাদের স্লো মোশনটা আমরা কতটুকু করতে চাই সেটা আমরা বুঝতে পারবো। আর পেছনে দিলে স্লো মোশন হবে, আর যদি তোমরা সামনে দাও তাহলে কিন্তু স্পিডটা বেড়ে যাবে। তো আমরা এখানে 0.2x স্পিডে রেখেছি। এখন আমরা ভিডিওর রেশিওটা ঠিক করব। ব্যাকে গিয়ে একেবারে সাইডে দেখবেন এক্সপেক্টেড রেশিও লেখা। তো এই এক্সপেক্টেড রেশিওর মধ্যে ট্যাপ করলে আমাদের টিকটকের মতো একটা দেখেন অপশন আছে। তো এটার মধ্যে আমরা ক্লিক করলেই এরকম সুন্দর শর্ট ভিডিওর মতো হবে, যেহেতু আমরা একটা শর্ট ভিডিও বানাতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি, যেমনটা আমি করেছি। দেখুন আমি কিন্তু এটাকে শর্ট ভিডিও বানাবো, কিন্তু আমি ভিডিওটা করেছি কিন্তু মোবাইলটাকে পাথাইলা ধরে। তো পাতালভাবে ধরে করা যাবে না। যদি আপনি শর্টের জন্য কোনো ভিডিও করেন তাহলে মোবাইলটাকে আপনার লম্বালম্বিভাবে করে তারপর ভিডিওটা করবেন। তাহলে আপনার শর্টের জন্য একেবারে পারফেক্ট ভিডিও হবে। তো যেহেতু আমি ভিডিওটা লং ভিডিও রেশিওতে করে ফেলছি, তো এখন আমাদেরকে দেখতে হবে যে শর্ট ভিডিও রেশিওর জন্য আমাদের এটা কেমন কিভাবে ঠিক করা যায়, ম্যানেজ করা যায়। তো এখানে আমি ভিডিওটা ম্যানেজ করে নিচ্ছিলাম যে কতটুকু ক্রপ করলে, আমি জুম করলে আমাদের ভিডিওটা সুন্দর লাগবে। তো সেভাবে আপনারাও দিয়ে দিবেন। তো আমি এখানে শর্টের জন্য যে রেশিওটা আছে সেখানে কিন্তু আমার ভিডিওটাকে সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি, ম্যানেজ করেছি। এখন কিন্তু দেখতে এতটা খারাপ লাগছে না। তো আমাদের এখানে কিন্তু ভিডিওর বেশিরভাগ কাজ শেষ। আপনারা চাইলে, আমি যদি আপনারা বলেন কমেন্টে, তাহলে আমি যেভাবে থাম্বনেল তৈরি করি কোনো ধরনের ক্যানভা অ্যাপ ছাড়াই, আমি কিন্তু একেবারে ফ্রিতেই থাম্বনেল তৈরি করি। আপনারা যদি একেবারে ফ্রিতে থাম্বনেল তৈরি করতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে। তো এখানে আমাদের ভিডিওর অর্ধেক কাজ শেষ। এখন আমরা ক্যাপশনের কাজটা করব। এখান থেকে আমরা ক্যাপশনটা এখন লিখব। এটার জন্য আমরা প্রথমে ব্যাকে গিয়ে তারপর টেক্সট নামে একটা অপশন আছে, সেই টেক্সট নামে অপশনে আমরা ট্যাপ করব। তারপরে অ্যাড টেক্সট, এই যে এর মতো একটা অপশন দেখছেন, এটার মধ্যে ট্যাপ করবেন। তারপরে এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা স্টাইল নিয়ে নেবেন, বা আপনারা যেভাবে চাচ্ছেন আপনাদের লেখাটা যেভাবে হবে সেরকমভাবে নিয়ে নিতে পারেন। ডায়মন্ড যেগুলো ছাড়া সেগুলো নেবেন অবশ্যই। তারপরে এখানে আপনারা কি লিখবেন, ক্যাপশনে আপনারা কি দিতে চান সেটা লিখে দিবেন। আমি এখানে বাংলাতে লিখছি, আপনারা চাইলে ইংলিশেও লিখতে পারেন। তো আমি এখানে লিখে নেব, একটা ক্যাপশন লিখে নেব। আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন যেটা আপনারা লিখতে চান, ভিডিওর মধ্যে দিতে চান। তো আমি এখানে লিখে দিচ্ছি, এই দুনিয়ায় মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও নেই। আমি এই ক্যাপশনটা দিব, এখানে লিখবো। তো এখানে লেখাগুলো কিন্তু এক লাইনে দিবেন না, আমি দেখুন কিভাবে নিচে নিচে দিচ্ছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে দিচ্ছি। এখানে আমার লেখাটা হয়ে গিয়েছে। তো এখানে লেখা শেষ। এখান থেকে আপনারা স্টাইল নিতে পারবেন, আপনাদের লেখার যে স্টাইলটা। তো আমি এখানে কোনো স্টাইল নিচ্ছি না, আপনাদেরকে শুধু দেখাচ্ছি। এখান থেকে আপনারা কালার নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন,
তারপর হচ্ছে লেখাগুলো বড়-ছোট করে নিতে পারেন। তারপর এখানে ইফেক্ট নামে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনি যে লেখাটা লিখেছেন সেই লেখার মধ্যে এই ইফেক্টগুলো আসবে। যদি ইউজ করেন তাহলে আসবে। আমি এখানে ইউজ করছি না কারণ আমি এখানে ব্রাশ দিব। তো এখান থেকে আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে গেলে আমরা দেখতে পারবো স্টিকার নামে একটা অপশন আছে। সেই স্টিকার নামে আমরা অপশনটাকে ক্লিক করব। তারপরে সার্চ বাটনে ক্লিক করে আমরা ব্রাশ লিখে সার্চ করব। তাহলে আমাদের এখানে অনেকগুলো ব্রাশ চলে আসবে। আমরা এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম। তারপর ব্রাশটাকে এখন আমরা ভিডিওর মধ্যে ভালো করে সেট করে নেব। দেখুন আমি কিভাবে সেট করছি, কোন জায়গাটাতে দিলে আমাদের ব্রাশটা আরও সুন্দর হবে দেখতে। তারপর আমরা যে টেক্সট করে লিখেছিলাম ব্রাশের উপরে আমরা সেই টেক্সটে দিয়ে দিব, বসিয়ে দিলাম। দেখুন ব্রাশের উপরে কিন্তু আমি টেক্সটটা দিয়েছি, যার কারণে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন আমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা কিন্তু এই যে একটুখানি এসে চলে গেল। তো আমাদের পুরো ভিডিওটার মধ্যেই এই টেক্সটটা দিয়ে দিতে হবে। তাই এখানে আমরা ট্যাপ করে ধরে টেনে পুরোটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের এই লেখাটা পুরো ভিডিওটা জুড়েই থাকবে। যতক্ষণ ভিডিও থাকবে ততক্ষণ এই লেখাটাও থাকবে। এমনভাবে দিবেন যাতে করে ভিডিওটা শুরু হবে তার একটু পরে আপনাদের লেখাটাও সুন্দরভাবে চলে আসবে। দেখুন আমি এখানে কিভাবে দিচ্ছি, এই যে আমাদের ভিডিওটা শুরু হলো, তারপর আমাদের লেখাটাও শুরু হবে। দেখুন আমি এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এখন আমরা এই টেক্সটের মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিব যাতে করে টেক্সটটা সুন্দরভাবে আসে, হুট করে চলে না আসে। তাই আপনার নিচে থেকে অ্যানিমেশন একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে আপনারা যেটা ইচ্ছা নিয়ে নেবেন। যেটা ডায়মন্ড ছাড়া, যদি ফ্রিতে চান তাহলে ডায়মন্ড ছাড়াটা নেবেন। আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে এই ডায়মন্ড ছাড়াগুলোই সবকিছু ইউজ করি। তো এখানে আমি একটা নিয়ে নিলাম অ্যানিমেশন। আর আমরা যে ব্রাশটা দিয়েছিলাম সেই ব্রাশটা আমরা পুরো ভিডিও জুড়েই দিয়ে দিব। টেনে ধরে দেখুন যেভাবে আমরা টেক্সটটা দিয়েছিলাম সেভাবে আমরা ব্রাশটাও দিয়ে দিব। তো আমাদের ভিডিওর পুরোপুরি কাজ শেষ। এখন শুধু ভিডিওটাকে চেক করে নেব যে ভিডিওটা ঠিক আছে কিনা। আপনারা এভাবে চেক করে নেবেন, অনেকবার দেখে দেখে চেক করে নেবেন। তো এইভাবে হচ্ছে ভিডিও এডিট করলে আপনাদের সময়টাও কম লাগবে। আর একটু ধৈর্য সহকারে আপনারা বারে বারে দেখে দেখে তারপর ভিডিওটি এডিট করবেন। তো যারা মনে করেন হচ্ছে ভিডিও এডিট করা অনেক কঠিন, তাদের জন্য বলি ভিডিও এডিট করা একেবারে কঠিন কাজ না। অনেক সহজ একটা কাজ। আপনার হাতে যদি সময় আর আপনার ধৈর্য থাকে তাহলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দিয়ে আগে আমরা কিছু কাজ করব। AI UHD আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করে দেখুন। এখান থেকে আপনারা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে সেটা আপনারা এইখান থেকে ঠিক করে নেবেন। আবার এখানে দেখুন ডায়মন্ড আছে, তো ডায়মন্ড এদিকে দেওয়া যাবে না। তারপর আমরা এখন এখানে ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা গ্যালারির মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনারা একেবারে ফ্রিতেই ক্যাপকাট থেকে একটা ভিডিও এডিট করে নিতে পারবেন। দেখতে তো পেলেন আমি পুরোপুরি একদম ফ্রিতে ভিডিওটা এডিট করেছি, কোনো রকমের টাকা ছাড়া। আমি কিন্তু এখানে কোনোটাই ডায়মন্ড ইউজ করিনি। ডায়মন্ড ইউজ করলে আমাদের কিন্তু টাকা দিতে হতো। কিন্তু আমি ডায়মন্ড ইউজ করিনি, যার কারণে টাকা দিতে হবেও না। আর এখন এরকম ভিডিও সবাই চাচ্ছেন, তাই ভাবলাম আমিও শেয়ার করি আপনাদের সাথে। আর যদি আপনাদের ফ্রিতে থাম্বনেইল তৈরি কিভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।